দর্শক আসসালামু আলাইকুম। আপনারা গত 2 দিন থেকে সোশ্যাল মিডিয়া একটা জিনিস দেখছেন, এনসিপি কে প্রোটোকল দিবে না সেনাবাহিনী। অর্থাৎ এনসিপির বিভিন্ন প্রোগ্রামে যেভাবে সেনাবাহিনী ডিউটি করত, দায়িত্ব পালন করত আইন শৃঙ্খলার, এই দায়িত্বটা সেনাবাহিনী আর পালন করবে না। এখন এই কথাটা কি সত্য? এই কথাটা কি আপনি বিশ্বাস করেন? আসলে এই বিষয়ে আরেকটু ডিটেইল বলি, তাহলে আপনি বুঝবেন। এটি এই তথ্যটি আজকের কণ্ঠ নামে একটা পত্রিকায় উম, বেরিয়েছে, এবং ওরা একটা ফটো কাট করে তাদের ফেসবুকের যে পেজ আছে সেই পেজে এটাকে আপলোড করে দিয়েছে। এরপরে এটা শেয়ার হতে হতে একদম ভাইরাল হয়ে গেছে, এবং তাদের কাছ থেকে নিয়ে অন্য অন্য কিছু অখ্যাত নিউজ পোর্টাল নিউজ করেছে। আপনারা দেখবেন কোন জাতীয় মেইন স্ট্রিম মিডিয়াতে এই তথ্যটি আসেনি, কোন টিভি চ্যানেলে আসেনি, এবং ডিপেন্ডেবল কোন ইউটিউব চ্যানেলেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমি দেখিনি ডিপেন্ডেবল কোন চ্যানেলে এটা আলোচনা হতে। বিশেষ করে একটা একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে এই এনসিপি কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে, তাদের কোনো রেজিস্ট্রেশন নেই। এই না থাকার পরেও যখন মাইলস্টোন ট্র্যাজেডি হয়, তখন বড় 4টি দলকে নিয়ে প্রধান উপদেষ্টা একটা বৈঠক করেছিলেন। বৈঠকটা এই কারণে করেছেন যে তখন ছাত্ররা যেভাবে রাস্তায় নেমেছে এবং মাইলস্টোনে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে অবরুদ্ধ করে রেখেছে 9 ঘন্টা। এরপরে একদল ছাত্র সচিবালয়ে আক্রমণ করেছে, এবং সচিবালয়ে ঢুকে পড়েছে হাজার হাজার ছাত্র। সেখানে প্রচন্ড ভাবে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, কেউ কেউ বলছেন গুলিও নাকি করছে, অনেক ছাত্র আহত হয়েছে। এত কিছু ঘটে গেছে। এরা কিন্তু এনসিপির নেতৃত্বে নয়, তারা অন্যরা। সব মিলিয়ে সরকার ভাবছে এখানে বোধহয় আওয়ামী লীগের ইন্ধন আছে, হ্যাঁ, ফ্যাসিবাদের ইন্ধন আছে, এইসব মনে করে তারা চিন্তা করলো আমাদের ঐক্য ধরে রাখতে হবে। তখন জামাত, জাতীয় পার্টি, এনসিপি, এরকম ওনারা মোট 4টা দলকে নিয়ে এই উম, বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। ভাবা যায়, এই যে গুরুত্বপূর্ণ বড় 4টা দলকে নিয়ে বৈঠক করেছেন, তার মানে এনসিপি বড় 4টা দলের একটা, অথচ এখনো এই দলের নিবন্ধনই নেই। এই দলকে সেনাবাহিনী, সব বাহিনী, বাংলাদেশে যত বাহিনী আছে সব বাহিনী তাদেরকে প্রোটোকল দিচ্ছে। সবাই তো বলছে এটা সরকারি দল, এবং সরকারের ছত্রছায়ায় তারা আগাচ্ছে, এবং তাদের প্রোটোকল সেনাবাহিনী দিবে না, এটা কি সম্ভব? সেনাবাহিনী কি নিজে নিজে চলতে পারে? পারে না। সেনাবাহিনী, বাংলাদেশের যেই সেই সামরিক মন্ত্রণালয় আছে আমাদের সশস্ত্র বাহিনীর, সেই মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন, সশস্ত্র বাহিনীর মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন ডক্টর ইউনুস। তো ডক্টর ইউনুসের অনুমতি ছাড়া ডক্টর ইউনুস যেভাবে নির্দেশ করেন সেনাবাহিনী তো সেভাবেই চলে। আপনারা হয়তো বলবেন প্রেসিডেন্টের কথা। প্রেসিডেন্ট সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ দেয়, এর দূর। কিন্তু ওর বাজেট, ওর কি হবে, সব কিছু দেখভাল করে কিন্তু প্রধানমন্ত্রীর অফিস, মানে বর্তমানে প্রধান উপদেষ্টা। তার প্রধান উপদেষ্টা কি বলবেন যে তোমরা এনসিপি কে প্রোটোকল দিও না? এটা কি বিশ্বাসযোগ্য হয়? এটা তো বিশ্বাসযোগ্য হবার কথা না, এটা কখনোই সম্ভব না। ওদেরকে প্রোটোকল দিবেই, প্রধান উপদেষ্টা এটা প্রত্যাহার করবেন না, এটাই স্বাভাবিক। আর প্রোটোকল যদি না দেয়, ওরা মাঠে থাকতে পারবে? ওরা কোনো প্রোগ্রাম করতে পারবে? প্রতিটা জায়গায় তো কোনো না কোনো ভাবে ওরা বিপদে পড়ে যাবে। বিশেষ করে বিএনপি ওদেরকে বেশিরভাগ জায়গাতে কাউন্টার করে দেবে। আওয়ামী লীগ তো হয়তো এই মুহূর্তে করবে না, কোনো এক সময় আওয়ামী লীগও যখন রাস্তায় ফিরে আসবে তখন তারাও কাউন্টার করবে, এবং কঠিন ভাবে। তো ওদের তো অস্তিত্ব থাকবে না। তো আর বলি যে যেখান থেকে প্রথম এটা প্রকাশ হয়েছিল এই তথ্যটা, সেটা হচ্ছে আজকের কণ্ঠ নামে একটা পত্রিকা। মূলত এই ধরনের কোনো পত্রিকা বাংলাদেশে নেই, এবং বাংলাদেশ তো দূরে থাকুক, বিদেশেও নেই। এটা স্রেফ একটা ফেসবুকের একটা পেজ, ওদের কোনো ডোমেইন নেই। ডোমেইন মানে পোর্টাল, যেটাকে আমরা বলি নিউজ পোর্টাল, ওই ধরনের কোনো অনলাইন নিউজ পোর্টালও নেই। আহ, তাদের পেজে গেলে দেখবেন সেখানে তাদের যে লিংক দেওয়া আছে আজকের কন্টেন্ট, সেই লিংকে গেলে আপনি ওদের পত্রিকা খুঁজে পাবেন না।
তো মূলত এইটা একটা বোকাস খবর, বিভ্রান্তিমূলক খবর। এই খবরের ফাঁদে পা দিয়ে কেউ নিজের বিপদ ডেকে আনবেন না, বা এই বুঝলেন তো, মানে হুট করে মনে করবেন না যে সেনাবাহিনী ওদেরকে প্রোটোকল দিচ্ছে না। না, সেনাবাহিনী একদম কাছে না থাকলেও দূর থেকে হলেও দিবে, এবং সেনাবাহিনীকে কল দিলে 5-10 মিনিটের ভিতরে কিন্তু ওরা এসে হাজির হবে। কোথাও কোথাও সেনাবাহিনী একেবারে তাদের পাশাপাশি থাকবে, এটাই স্বাভাবিক। এ নিয়ে কেউ বিভ্রান্ত হওয়ার কিছু নেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।